মেহবুবা মিটি আইডি থেকে আপনি লিখেছেন, মেহবুবা মিটি আইডি থেকে আপনি লিখেছেন, দান করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে ওমরা করতে চাই, করা যাবে কিনা? আপনি নিয়ত করেছেন, জাস্ট নিয়ত যে এটা আমি দান করব, এরপর আপনি নিয়ত পরিবর্তন করছেন। যতক্ষণ পর্যন্ত গরিবকে বুঝাই দেন না এই টাকাটা, ততক্ষণ পর্যন্ত আপনি নিয়ত পরিবর্তন করতে পারেন, চাইলে এখন এটা দিয়ে আপনি ওমরা করতে পারবেন। কিন্তু যদি আপনি মানত করে ফেলেন যে আমি এত টাকা হলে আমি এই টাকা দিয়ে উমরা গরিবকে দান করব, অর্থাৎ এরকম কোনো ভাবে যদি নিজের প্রতি আবশ্যক করে ফেলে থাকেন, সেটা ভিন্ন কথা। জাস্ট রেখেছেন একটা বক্সে বা কোনো জায়গাতে, কেন গরিবকে দান করব, এই নিয়ত পরিবর্তন করে আপনি উমরা করছেন, সেটা করতে পারবেন। ডিভোর্সের পরিমাণ অনেক বেড়ে গেছে, ইসলাম কিভাবে দাম্পত্য কলহ নিরসনের নির্দেশ দেয়? ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে, এটা আজ নতুন নয়। আমাদের সমাজে পরিবার ব্যবস্থাপনাকে ভাঙার জন্য ফেমিনিস্টরা নানা ধরনের ষড়যন্ত্রের জাল তারা আঁটছে, এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়ে গেছে অনেক আগেই। আমাদের পরিবার ব্যবস্থাপনা এখন মুখ থুবড়ে পড়ার উপক্রম। এর অন্যতম কারণ হলো ইসলামী যে আপনার পারিবারিক জীবন ব্যবস্থা, সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি, এবং নানাভাবে আমাদের উপরে আপনার ইসলাম বিরোধী নানান ধ্যান ধারণা এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং ইসলামী পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। দাম্পত্য জীবনকে, বৈবাহিক জীবনকে কঠিন করে তোলা হচ্ছে, জটিল করে তোলা হচ্ছে, আর বিবাহ বহির্ভূত সম্পর্কগুলোকে সহজ করে তোলা হচ্ছে। এর জন্য আমরা সাফার করছি এই ডিভোর্সের পরিমাণ এবং আপনার পরিবারগুলো ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ার মাধ্যমে।